ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধটা, এখানে কিন্তু ইরান সম্পূর্ণ একা পড়ে গেছে। ইরান কি কারণে একা পড়ে গেল? ইরানের যে বন্ধু রাষ্ট্র, বিশেষ করে চীন, রাশিয়া, কেন তারা সরাসরি সৈন্য পাঠায় না এবং কেন রাশিয়াকে সরাসরি সাপোর্ট করে না? এখানে কিন্তু কিছু আপনার বিশ্ব রাজনীতিতে কিছু চুক্তির কিছু বিষয় আছে। আজকে কিন্তু সেই বিস্তারিত আপনাদের সাথে আমি তুলে ধরবো, শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইসরায়েল আর আমেরিকার যে চুক্তি, সেটা হচ্ছে কি, ইসরায়েলের কোনো আঘাত আইলে আমেরিকা কিন্তু সরাসরি সৈন্য পাঠাইতে পারবে বা সামরিক দিক দিয়ে অস্ত্র সবকিছু কিন্তু সরবরাহ করতে পারবে। ইসরায়েলের সাথে আমেরিকার একটা চুক্তি, সেই কারণে কিন্তু ইরানে যে যুদ্ধ করতেছে, আমেরিকাও কিন্তু সরাসরি ইসরায়েলের সাথে যৌথভাবে হামলা চালাইতেছে। এখানে প্রশ্ন উঠতেই পারে আপনাদের মনে যে তাহলে ইরানের যে বন্ধু রাষ্ট্র, বিশেষ করে চীন, রাশিয়া, তারা কিন্তু সবসময় মুখে বলে তাদের পরম বন্ধু হচ্ছে আপনার চীন, রাশিয়া। সেই ক্ষেত্রে সরাসরি কেন চীন, রাশিয়া সৈন্য পাঠায় না বা যুদ্ধে ইরানের সাথে যুক্ত হয় না? এখানে একটা চুক্তির বিষয় আছে, সেটা হচ্ছে ইরানের সাথে যে চীনের বা রাশিয়ার যে চুক্তিটা, সেটা কিন্তু ভৌগোলিক হিসেবে বাণিজ্য চুক্তি। সেটা হচ্ছে সেখানে আপনার তারা বাণিজ্যিকভাবে সবকিছু কিন্তু দিবে। সেখানে হতে পারে সেটা অস্ত্র, হতে পারে সেটা আদার্স অন্য কোনো খাদ্য বস্তু, সবকিছু কিন্তু বাণিজ্যিকভাবে। কিন্তু সেই চুক্তিতে সরাসরি এমন কিছু নাই যে ইরানের পক্ষ হয়ে তারা চীন অথবা রাশিয়ার সৈন্য পাঠায় যুদ্ধের মাঠে তাদেরকে সাহায্য করবে, এটা কিন্তু নাই। সবসময় চীন, রাশিয়া তারা চিন্তা করে কি, তারা বিজনেস, তাদের মধ্যপ্রাচ্যে কিভাবে টিকে থাকতে হবে। আমেরিকার সাথেও কিন্তু বর্তমান চীনের বাণিজ্যিক একটা চুক্তি আছে। তো আমেরিকাকে যদি সরাসরি আমেরিকার বিপরীতে যায়, তাহলে কিন্তু চীনের বাণিজ্যিকভাবে কিন্তু তারা অনেক ক্ষতিতে পড়ে যাবে। এই কারণে কিন্তু চীন কন, রাশিয়া কন, তারা কিন্তু সরাসরি এই যুদ্ধে দেখবেন যে ইরানকে সাপোর্ট করবে না, সরাসরি কোনো সৈন্য তাদের সাথে যুক্ত করবে না। এখানে কিন্তু যে সময় তাদের একটা চুক্তি হয়, একটা দেশের সাথে একটা চুক্তি হয়, বাণিজ্য চুক্তি, সামরিক চুক্তি। তো চীনের সাথে, রাশিয়ার সাথে আপনার ইরানের চুক্তি হচ্ছে বাণিজ্য। তারা বাণিজ্যিকভাবে আপনার বিশেষ করে ট্যাঙ্ক, মিসাইল সবকিছু কিন্তু দিতে পারবে। কারণ কি, ইরানকে তারা কিন্তু এগুলো দেয়। আর ইরান কি দেয়? ইরান সেখান থেকে তারা তেল চীন অথবা রাশিয়াকে সাপ্লাই দেয়। এটা যে বাণিজ্যিক চুক্তি ভৌগোলিক হিসেবে। তাছাড়া কিন্তু চীন অথবা রাশিয়া সরাসরি আপনার ইরানের পক্ষ নিয়ে সৈন্য পাঠাবে, যুদ্ধ করাবে, এমন কোনো চুক্তি নাই। এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে আপনার ইরান একাই কিন্তু যুদ্ধ করতেছে। এখানে আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে এমনও হইতে পারে যে চীন, রাশিয়া গোপনে গোপনে তাদের বাণিজ্যিক যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী ইরানকে প্রচুর পরিমাণে সামরিক অস্ত্র সেগুলা আপনার সাপ্লাই দিতেছে। এটা তাও গোপনীয়ভাবে। কারণ এরা সরাসরি কিন্তু আপনার রাশিয়া, চীন সরাসরি কিন্তু ইরানের পক্ষ নিয়ে কোনো কাজ করবে না। তাহলে যে মধ্যপ্রাচ্যে আমেরিকায় যে ব্যবসা, সেই ব্যবসায় কিন্তু ধস নেমে যাবে। তো মনে আপনাদের হয়তো বা জানা আছে যে মাঝে যে ইসরায়েলের সাথে হচ্ছে আপনার সিনেটর কন, জাতিসংঘ কন, সেখানে কিন্তু সরাসরি কূটনীতিকভাবে রাশিয়া, চীন আপনার ইরানকে কিন্তু সাপোর্ট দিয়েছে কূটনীতিকভাবে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার চীনের কিন্তু অনেক বাণিজ্যিকভাবে হেই হইতে হচ্ছে আমেরিকার পক্ষ থেকে। সেখানে কিন্তু চীন, রাশিয়ার অর্থনৈতিক অনেক ধস নেমে গেছিল। এই জন্য চীন, রাশিয়া সবসময় কিন্তু কৌশলে আপনার অবলম্বন করে। কারণ চীন, রাশিয়া যখন দেখবে যে ইরানের সাথে আপনার আমেরিকা অথবা ইসরায়েলের যে যুদ্ধ চলতেছে, সেটা যত দীর্ঘ হবে ততই কিন্তু চীন, রাশিয়ার লাভ হবে। তারা কিন্তু অল্প দামে ইরানের থেকে তেল সংরক্ষণ করতে পারবে এবং তারা কিন্তু প্রচুর পরিমাণে আপনার সামরিক অস্ত্র, মিসাইল, ট্যাঙ্ক এগুলো কিন্তু তাদেরকে দিতে পারবে এবং তাদের থেকে অল্প দামে তেল সংরক্ষণ করতে পারবে বা ক্রয় করতে পারবে। এই সুবিধা কিন্তু চীন আর রাশিয়া লুটে নিবে। এই জন্য চীন, রাশিয়া চায় যে যুদ্ধটা যাতে আস্তে আস্তে লম্বা হয়, তাহলে কিন্তু তারা ফয়দা লুটে নিতে পারবে। এই কারণেই মূলত রাশিয়াকে সরাসরি সৈন্য অথবা সমর্থন করে না চীন, রাশিয়া। আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের মতামত, কার কি মতামত সেটা কিন্তু জানিয়ে যাবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে, আমি আমার মতামত থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকের সাথে আমার মতামত মিলতেও পারে, নাও পারে, এবং আপনাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।